dVidya শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণের পরে অনলাইনে ঘরে বসেই কাজের জন্য রেডি প্রজেক্ট দেয়। এই ভিডিওটি তৈরি করেছেন dVidya থেকে শিক্ষা নেওয়া একজন শিক্ষার্থী। আপনি প্রশিক্ষণের পরে এই ধরনের কাজ তৈরি করতে পারেন। প্রশিক্ষণ সমাপ্তির পর শিক্ষার্থীদের অর্থ উপার্জনের জন্য dVidya দ্বারা প্রকল্পের কাজ দেওয়া হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মন্তব্য, সাজেশন বা কোয়ারি থাকলে ইমেল পাঠান। বিশদ বিবরণের জন্য ভিডিওর ডেসক্রিপশন দেখুন। ভিডিও শেষে দেওয়া প্রশ্নের উত্তর অডিও বা সেলফি ভিডিওতে উত্তর রেকর্ড করে ইমেলের মাধ্যমে পাঠান। প্রশ্নের উত্তর দিতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে কাজের প্রক্রিয়া বুঝতে পেরেছেন। এখন আপনি কম্পিউটার ব্যবহার করে কাজটি সম্পাদন করতে সক্ষম হবেন। কোর্স শেষ করার পর dVidya শিক্ষার্থীদের কাজ দেয়। ডেস্কটপ ট্যালি আইকন। কম্পিউটারে ট্যালি প্রাইম ইনস্টল করার পর ট্যালি প্রাইম লোড করার জন্য কম্পিউটার স্ক্রিনে একটি শর্টকাট তৈরি করা হয়। ট্যালি প্রাইম লোড করতে ডেস্কটপে ট্যালি শর্টকাটে ক্লিক করুন। অনলাইনে ট্যালি প্রাইম কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে আমরা আগের ভিডিওতে দিয়েছি। ট্যালি প্রাইম ইনস্টল করার পর ট্যালি প্রাইম লোড করার জন্য কম্পিউটারের ডেস্কটপে শর্টকাট কি তৈরি করা হয় এবং ট্যালি প্রাইম লোড করতে ডেস্কটপে শর্টকাট কিতে ডবল ক্লিক করুন। ট্যালি প্রাইম এডুকেশন মোড লোড হচ্ছে। লাইসেন্স স্ক্রিনে কন্টিনিউ অ্যান্ড এডুকেশনাল মোডে ক্লিক করুন। ট্যালি প্রাইম ওপেন হওয়ার পরে যে স্ক্রিনটা আসে তাতে 4টে বক্স থাকে। একটাতে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, আর একটা থাকে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, তৃতীয়টাতে থাকে রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স এবং চতুর্থতে থাকে অ্যাক্টিভ নিউ লাইসেন্স। অর্থাৎ আমাদের কাছে লাইসেন্স যদি না থাকে, আমরা ফ্রিতে শিখতে হলে, তাহলে আমাদেরকে এডুকেশনাল মোডটাই বেছে নিতে হবে। তাই আমাদেরকে এডুকেশন মোডে ক্লিক করতে হবে। ট্যালি ইনস্টলেশনের পর প্রথমবারের মতো যখন এখনও কোনো কোম্পানি তৈরি করা হয়নি, ওয়াইডের প্যাথ সেট করতে মেনুতে ওয়াইডেরে ক্লিক করুন। ট্যালি ইনস্টলেশনের পর ফার্স্ট টাইম যখন কোনো কোম্পানি তৈরি করা হয়নি, অর্থাৎ কোম্পানি ক্রিয়েশনের ঠিক আগে ট্যালি ডাটা পাথ সেট করুন, যেখানে ট্যালির সমস্ত ডাটা সেভ থাকবে। ডাটা পাথ সেট করতে হলে মেনু বারে ওয়াই ডাটাতে ক্লিক করুন। ট্যালি ডেটা পাথ কনফিগারেশন। ট্যালি ডেটা পাথের নাম সেট করতে ডেটা ট্যাবে ডেটা পাথে নির্বাচন করুন। ডিফল্ট রূপে ট্যালি নির্দিষ্ট ডেটা পাথে নতুন কোম্পানি তৈরি করবে। ওয়াই ডাটাতে ক্লিক করার পরে ডেটা ট্যাবে ডাটা পাথ সিলেক্ট করুন। ট্যালি ডেটা পাথের নাম সেট আপ। ডেটা পাথ কনফিগারেশনে কোম্পানি ডেটা পাথ এ ডেটা পাথের নাম লিখুন যেখানে ট্যালি ডেটা সেভ করা হবে। এরপর ডাটা পাথ কনফিগারেশনে কোম্পানি ডাটা পাথে ক্লিক করুন। ট্যালি ডেটা পাথের নাম প্রম্পট। এন্টার টিপুন। ডেটা পাথের নাম এন্টার করুন যেখানে ট্যালি ডেটা সেভ হবে। এরপর কোম্পানি ডাটা পাথের নাম টাইপ করুন যেখানে ট্যালির ডাটা সেভ রাখতে চান। ট্যালি ডেটা পাথ নাম এন্ট্রি। এখন ডেটা পাথের নাম লিখুন। এই ডেটা ফোল্ডার আগে থেকে তৈরি করা উচিত বা ডেটা ফোল্ডার নির্বাচন করা উচিত। টাইপের পরে আবার এন্টার টিপুন। দেখুন আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার টাইপ করা ডেটা পাথের নাম দেখাবে। এবার আবার এন্টার টিপুন। ডেটা পাথ সেট আপ নিশ্চিত করুন। ডেটা পাথ সেট আপ নিশ্চিত করতে ইয়েস টিপুন। এরপর ইয়েসে ক্লিক করুন ডেটা পাথের নাম সেট আপ কনফার্ম করতে। কোম্পানি তৈরি 1। ট্যালি ডেটা পাথ সেট করার পরে একটি নতুন কোম্পানি তৈরি করতে ক্রিয়েট কোম্পানি নির্বাচন করুন। এন্টার টিপুন। ট্যালি ডাটা পাথ সেটআপের পরে
নতুন কোম্পানি ক্রিয়েশন করতে হয়। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করবেন? ট্যালি ডাটাপাথ সেটআপের পরে ক্রিয়েট এ কোম্পানি সিলেক্ট করুন এবং এন্টার টিপুন। কোম্পানি তৈরি স্টেপ 2। ট্যালি ডেটা পাথ সেট করার পরে একটি নতুন কোম্পানি তৈরি করতে কোম্পানি নেম এন্টার করুন। এরপর নতুন কোম্পানির নাম টাইপ করুন এবং এন্টার টিপুন। কোম্পানি সৃষ্টি স্টেপ 3। কোম্পানির নাম লিখুন। মেইলিং নাম স্বয়ংক্রিয়ভাবে সেট হবে, যা আপনি পরিবর্তন করতে পারেন। ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট ফ্রম এন্ট্রি করুন। অন্যান্য ডেটা আপনি পরে পরিবর্তন করতে পারেন। এরপর দেখবেন মেলিং নেম অটোমেটিক্যালি স্ক্রিনে চলে আসবে। তারপর অ্যাড্রেস টাইপ করুন এবং ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট ফ্রম এন্ট্রি করুন। কোম্পানি তৈরির কনফিগারেশন বিকল্প 1। কোম্পানির বিবরণ এন্ট্রির পরে F12 ক্লিক করুন। ইচ্ছামতো কোম্পানির সেট আপ করতে কনফিগার করুন। কোম্পানির বিস্তারিত বিবরণ এন্ট্রি করার পর F12 ক্লিক করুন। ইচ্ছামতো কোম্পানির কনফিগার সেট আপ করুন। কোম্পানি তৈরি কনফিগারেশন 1। কোম্পানি তৈরি কনফিগারেশন স্ক্রিনে পছন্দসই বিকল্পগুলি সেট করুন। যেহেতু এই ভিডিওতে প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস ছাড়া অন্য কিছু দেখাচ্ছি না, তাই প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস ইয়েস করুন আর সব নো করুন এবং এন্টার টিপুন। কোম্পানির বিবরণ কনফিগারেশন 1। কোম্পানির বিবরণ প্রবেশের পরে পছন্দ অনুযায়ী কোম্পানির বিকল্পগুলি সেট করুন। এরপর মেনটেন অ্যাকাউন্ট ইয়েস করুন আর সব নো করুন, কারণ জিএসটি এবং টিডিএস এর সম্পর্কে আমরা পরের ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। এরপর কন্ট্রোল এ বা এন্টার টিপুন। কন্ট্রোল এ সেভ এর শর্টকাট কি? কোম্পানির পরিবর্তন 1। কোম্পানি তৈরির পর কোম্পানির যে কোনো ডেটা পরিবর্তন করা যেতে পারে। F3 ক্লিক করুন। এরপর আপনার কম্পিউটারে সেভ করা কোনো কোম্পানির ডেটা পরিবর্তন বা কোম্পানির নাম পরিবর্তন করতে হলে F3 বা মেনু বারে কে কোম্পানিতে ক্লিক করুন এবং অল্টার সিলেক্ট করুন এবং এন্টার টিপুন। কোম্পানির পরিবর্তন 1। ইচ্ছা হলে কোম্পানির সম্পূর্ণ ডেটাও ডিলিট হতে পারে। কোম্পানির ডেটা পরিবর্তন করতে নির্বাচন করুন অল্টার কোম্পানি, এন্টার টিপুন। এখন ইচ্ছামতো ডেটা পরিবর্তন করুন। ইচ্ছে করলে আপনি আপনার কম্পিউটারে সেভিংস কোম্পানির সম্পূর্ণ ডাটা পরিবর্তন বা ডিলিট করতে অল্টার কোম্পানি সিলেক্ট করুন এবং এন্টার টিপুন। কোম্পানির পরিবর্তন 1। কোম্পানি তৈরির পর কোম্পানির যে কোনো ডেটা পরিবর্তন করা যেতে পারে। ইচ্ছা হলে কোম্পানির সম্পূর্ণ ডেটাও মুছে ফেলা হতে পারে। কোম্পানির ডেটা পরিবর্তন করতে কোম্পানি মেনু থেকে অল্টার নির্বাচন করুন, কোম্পানি নির্বাচন করুন। এখন ইচ্ছামত ডেটা পরিবর্তন করুন। এরপর আপনি ইচ্ছামতো ডেটা পরিবর্তন ও ডিলিট করতে পারেন। কোম্পানি মুছে ফেলা 1। শুধুমাত্র কোম্পানি অল্টারেশন স্ক্রিনে ডিলিট করা যাবে। কোম্পানি ডিলিট করতে Alt+D টিপুন এবং ইয়েস টাইপ করুন। এরপর আপনার কম্পিউটার থেকে সম্পূর্ণরূপে কোম্পানি ডিলিট করতে হলে Alt+D টিপুন এবং ইয়েস ক্লিক করুন। কোম্পানি মুছে ফেলার নিশ্চিতকরণ 1। এরপরে কোম্পানি ডিলিট নিশ্চিতকরণ স্ক্রিনটি উপস্থিত হবে। কোম্পানির ডেটা মুছতে ইয়েস টাইপ করুন। মুছে ফেলার নিশ্চিতকরণে মুছে ফেলা কোম্পানির সমস্ত ডেটা হারিয়ে যাবে। এরপর আপনার কম্পিউটার স্ক্রিনে কোম্পানি ডিলিট করার কনফার্মেশন স্ক্রিনটি আসবে। এরপর আপনি ইয়েস টাইপ করুন বা ইয়েসে ক্লিক করুন। তারপর আপনার কোম্পানি ডিলিট হয়ে যাবে সম্পূর্ণরূপে এবং আপনার কোম্পানির সমস্ত ডাটা হারিয়ে যাবে।
dVidya ছাত্রদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়। বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইভেট টিউটররা dVidya প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন কোচিং প্রদান করেন। ভিডিওর ডেসক্রিপশনে বিশদ বিবরণ দেখুন এবং dVidyaর সাথে যোগাযোগ করুন।